This video create only education purpose. গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনারা যারা বিকাশের লোন নিতে যাচ্ছেন, আপনারা যখন হচ্ছে বিকাশ অ্যাপের মধ্যে চলে আসবেন, এরপর যখন হচ্ছে আপনি লোন অপশনে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে বলতেছে হচ্ছে লোন নিতে আগ্রহ, আপনাকে ধন্যবাদ। এই মেসেজটি কিন্তু আপনাদের অনেকেই কিন্তু শো করতেছে, মানে এখানে আপনারা কিন্তু বিকাশ কিন্তু আপনার এখানে কোনো লোনই দিচ্ছে না। এখানে আপনারা অনেকে ইউটিউবে ভিডিও দেখতেছেন যে হচ্ছে আপনারা কীভাবে এখানে অনেক টাকা লোন দিচ্ছে, সবাইকে এক এক অ্যামাউন্টের লোন দিচ্ছে, কিন্তু আপনাকে দিচ্ছে না কেন? এই সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি এই ভিডিওতে হচ্ছে একদমই এ টু জেড একদমই হচ্ছে আপনাদেরকে বর্ণনা করবো কী হয়েছে, মানে কীভাবে আপনারা হচ্ছে লোনটা পেতে পারেন। এই ভিডিওটি আমি দেখাই দিব। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা কী করবেন, আপনার যে হচ্ছে এখানে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আপনার হচ্ছে বিকাশের যে থ্রি ডট আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট হচ্ছে এখানে তথ্য হালনাগাদ নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে আপনার তথ্য হালনাগাদ নামে অপশন একটা ক্লিক করবেন, বুঝতে পারছেন? তো এখানে তথ্য হালনাগাদ, এখানে যদি আপনার তথ্য হালনাগাদ না করা থাকে তাহলে কিন্তু যে এখানে অবশ্যই আপনারা এটা করে নেবেন, বুঝতে পারছেন? এটা এখানে হচ্ছে অবশ্যই একটা করে নেবেন। করার পরেই এটা কিন্তু হচ্ছে আপনারা শুরু করুন। এখানে ক্লিক করে আপনারা এটা সম্পূর্ণ ডান করে নেবেন। যা যা দেওয়া লাগবে, মানে এখানে এনআইডি কার্ড দিবেন, তারপর হচ্ছে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যান্ড ফেস ক্যাম্প, মানে এটা ফেস ভেরিফিকেশন করে আপনি হচ্ছে ডান করে নেবেন, বুঝতে পারছেন? অ্যান্ড এরপর আবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা আছে হচ্ছে নমিনির তথ্য হালনাগাদ। এখানে একজন হচ্ছে আপনি নমিনি, তো এখানে আপনার একজন নমিনি রাখবেন, যাতে হচ্ছে আপনার এখানে তারপর এখানে আপনার নমিনির যে কোনো একজন হচ্ছে এখানে আপনার দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই, বুঝতে পারছেন? সো এখানে আপনার নমিনির যে তথ্যগুলো আছে ওইটাও হালনাগাদ করে ফেলবেন, বুঝতে পারছেন, যদি না করা থাকে। এই দুইটা জিনিস করার পরে আমি এখন যদি এই দুইটা জিনিস করবেন, অ্যান্ড এরপরে যদি আমি হচ্ছে এখানে আপনার লোন অপশন আছে, তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে বলতেছে যে বর্তমানে হচ্ছে আমাকে কিন্তু 500 টাকা কিন্তু লোন দিচ্ছে বিকাশ, ঠিক আছে? বিকাশ কিন্তু নিজে হচ্ছে 500 টাকা এখন আমাকে লোন দিচ্ছে, কিন্তু আপনি কেন পাচ্ছেন না বা আপনি কীভাবে পেতে পারেন? তো এখানে কিন্তু এটা আপনার হচ্ছে যে লোনটা আছে এটা কীভাবে পাই, এটা হচ্ছে অবশ্যই আপনার বিকাশটা কিন্তু সচল থাকতে হবে। যে আপনার বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু হচ্ছে অবশ্যই সচল রাখতে হবে, এখানের মাধ্যমে কিন্তু লেনদেন করতে হবে, বুঝতে পারছেন? আপনি যদি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এটার মাধ্যমে যদি আপনি লেনদেন করেন, তাহলে কিন্তু হচ্ছে বিকাশ বুঝতে পারবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটা এখনও কিন্তু সচল আছে। তাহলে কিন্তু আপনার হচ্ছে এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু আপনার একটা লিমিট দিয়ে দিবে কতটুকু আপনি লোন নিতে পারবেন। আমি কিন্তু অত বেশি লেনদেন করি না, ওই জন্য কিন্তু আমাকে লিমিট এখানে কম করে দিয়েছে। আমি যদি এখানে ট্রানজ্যাকশন যদি বেশি করতাম, তাহলে কিন্তু এখানে আমাকে কিন্তু লোনের লিমিট আরেকটু বেশি দিত, কিন্তু আমি যদি কম করাই তার কারণে আমাকে কিন্তু অল্প কিছু লিমিট দিয়েছে। তো আপনারা হচ্ছে যত বেশি মানে এখানে ট্রানজ্যাকশন করবেন, তো তার উপর ভিত্তি করে তারা কিন্তু লোনের হচ্ছে লিমিটটা সেট করে দেয়। তো আপনি যদি হচ্ছে ভালো পরিমাণে লেনদেন করেন, তাহলে দেখবেন যে আপনাকে ওইভাবে কিন্তু এখানে আরও বড় অ্যামাউন্টের হচ্ছে কিন্তু লোন দেওয়ার পসিবিলিটি থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।